ছুটির দিনের কাঁচাবাজার পরিস্থিতি কি সেটা জানবো। আমাদের সহকর্মী আতাউর নিয়ন রয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে। নিয়ন, সপ্তাহান্তে বাজারে পণ্যের দাম কেমন লক্ষ্য করছেন এবং জ্বালানি বৃদ্ধির প্রভাব কি বাজারে পড়েছে, কি লক্ষ্য করছেন সেখানে? আমরা সকাল থেকে দেখছিলাম যে আসলে সারা দেশে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির প্রভাব আসলে বাজারে কতটা পড়েছে। তো আমরা সবজির বাজারে ছিলাম, সেখানে বাজার পরিস্থিতি দেখছিলাম। তারপরে আমরা মাছ এবং মাংসের বাজার যখন দেখতে আসলাম, তো আমরা রাজধানীর কারওয়ান বাজার যখন মাছ আর মাংসের বাজার দেখলাম, তো এইখানে আমরা যেটা দেখলাম যে মূলত হচ্ছে মাছ আর মাংসের মধ্যে যেই মুরগির বাজারটা রয়েছে, আমরা দেখেছি যে সপ্তাহখানিক আগে যে মুরগির যে সোনালী মুরগিটি রয়েছে তার কেজি প্রায় 420 টাকা পর্যন্ত উঠে গেছিল। তবে বর্তমানে সেই মুরগির দাম এখন 320 থেকে 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জ্বালানি তেলে যে দামের প্রভাবটার কথা বলছিলেন, সেই প্রভাবের কারণে আসলে মূলত ব্রয়লার মুরগির দামটা কিছুটা বাড়তি হয়েছে। কারণ খামারিরা যারা হচ্ছে গাড়ি নিয়ে আসে, সেই গাড়ির খরচ বেড়ে গেছে, তেল খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বলছেন আসলে ব্রয়লার মুরগির যে দামটা রয়েছে সেটা কিছুটা বেড়েছে। তবে সোনালী মুরগির দাম আগেই বাড়তি থাকার কারণে সেখান থেকে কিছুটা কমে এসেছে। তবে মাছের বাজারে যেই আমরা দাম দেখলাম, বৃষ্টির প্রভাব এবং জ্বালানি তেলের কারণে যেই সরবরাহের যেই খরচ বেড়ে যাওয়ার কারণে মাছের বাজারে কিন্তু বেশ কিছু প্রভাব দেখা গেছে। যে বৃষ্টি এবং জ্বালানি খরচ বৃদ্ধির কারণে মাছের কেজি প্রতি দাম প্রায় 20 থেকে 30 টাকা বিভিন্ন মাছের ক্ষেত্রে বেড়ে গেছে। তবে অন্যান্য যেই বাজার রয়েছে, যেমন গরু এবং খাসির যেই মাংসের বাজার রয়েছে, সেই মাংসের বাজারের দাম আগেরটি রয়েছে 750 থেকে 800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির মাংস 1100 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূলত আসলে যেগুলো হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে, সবজির দামের ক্ষেত্রে যেটা বলছিল যে সবজির দাম আসলে জ্বালানি তেলের দাম বাড়তির কারণে খুব বেশি দামের যে প্রভাব পড়ার কথা, তার থেকে বেশি প্রভাব পড়েছে এই টানা বৃষ্টির কারণে। কারণ বেশিরভাগ যে সবজির ক্ষেত রয়েছে, সেই ক্ষেতগুলো অনেকটাই পানির নিচে থাকার কারণে আর এবং বৃষ্টির কারণে কৃষকরা মাঠ থেকে সেই সবজি সংগ্রহ করতে না পারার কারণে আসলে রাজধানীতে পরিমাণে কম এসেছে। এবং যারা খুচরা বিক্রেতারা আছেন, তারা পাইকারি বাজারে এসে দেখেছেন যে সেখানে পরিমাণে আসলে সবজি কম পাওয়া গেছে। তো সেই কারণে আসলে মূলত যে সবজির বাজার রয়েছে, সেই সবজির বাজারে একটা বড় প্রভাব আমরা দেখেছি। সকালে আমরা যেটা বলছিলাম যে আসলে সবজির বাজারে 50 থেকে 60 টাকার নিচে কোনো সবজি নেই। বিশেষ করে গরমকালে যে সবজিগুলো রয়েছে সেগুলো 80 থেকে 100 টাকা কেজিতে উঠে গেছে। এছাড়া যেই অন্যান্য যে সবজিগুলো রয়েছে, যেগুলো আসলে যেমন শশার কথা যদি বলা হয়, সেই শশার কেজি আমরা দেখেছি যে দেশি শশা 150 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর হাইব্রিড যে শশাগুলো রয়েছে সেগুলো 120 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। তো সেই জায়গায় আসলে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম, বেগুনের দাম আমরা দেখেছি যে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে বিভিন্ন জাত ভেদে। তো সার্বিকভাবে আসলে সবজির বাজার বা মাছের বাজার এই সবগুলোই হচ্ছে জ্বালানি তেলের প্রভাবের থেকে বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে বেশ কিছু একটা প্রভাব পড়েছে দাম বাড়তি ক্ষেত্রে। সেটা বৃষ্টি কমে যাওয়ার ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে পানি যখন নেমে যাবে, সেখানে সবজির দাম আসলে কিছুটা কমে আসবে। আর সয়াবিন তেলের যেটা বলছিলাম যে দাম বাড়ার পরও কিন্তু এখন পর্যন্ত বাজারে ঠিকভাবে সয়াবিন তেল খুচরা বিক্রেতারা পাচ্ছেন না। কারণ তারা যেটা বলছেন, কোম্পানিগুলো শর্ত জুড়ে কিছু তেল দিলেও তারা এখন পর্যন্ত বাজারে পুরোপুরি সয়াবিন তেল ছাড়ছে না, কারণ তারা হয়তো আরও দাম বাড়াতে পারে এমনটাই মনে করছেন বিক্রেতারা। তো এই ছিল বাজারের সর্বশেষ তথ্য।